ইমাম হুসাইন আসছেন, ভাইয়া কি খবর, কি অবস্থা? বলো ভাইয়া, আমার খাবার মধ্যে অনেকদিন আগ থেকে আমার খাবার মধ্যে বিষ মিশানো হয়ে আছে। এতদিন যাবত সে বিষগুলো আমার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। এইবার এমন মারাত্মক বিষ প্রয়োগ করা হলো, আমার কলিজা চিরে চিরে যাচ্ছে, বোধহয় আমি বেশিক্ষণ আর নাই। ইমাম হাসান কেঁদে, ভাইয়া ভাইজান, আপনাকে খাবার মধ্যে কে বিষ মিশিয়ে দিয়েছেন? ইমাম হাসান বলছেন, তুমি এটা কেন জিজ্ঞাসা করলা? আমার খাবার মধ্যে বিষ কে দিয়েছে এটা কেন জিজ্ঞাসা করলা? তার বিচার করার জন্যে? না না ভাইয়া, আমি এই মামলা দুনিয়ার কোন আদালতে দেব না, আমি এই মামলা মহান রব্বুল আলামিনের আদালতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চুক্তি তো কি হয়ে গেল? যেহেতু আমির মাবিয়া দুনিয়া থাকতে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আসলে জালেম ইয়াজিদ চক্রান্ত করে ওই মরওয়ানের মাধ্যমে ওনাকে আমির মাবের ইন্তেকালের আগে আগে ইমাম হাসানকে বিষ মেখে শাহাদাত শহীদ করে দিয়েছে, যাতে ওই চুক্তিটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, যাতে ইয়াজিদের রাস্তা কি হয়ে যায়। এগুলো রাজনৈতিক অপকৌশল। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার নবীর আওলাদ আহলে বায়ত, যারা আমাদের ঈমান, যারা আমাদের ইসলাম, যারা আমাদের দ্বীন, যারা আমাদের প্র্যাকটিক্যাল ধর্ম, যারা আমাদের মুক্তির জাহাজ, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। হে আমার আত্মীয় স্বজন, আমি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে ঈমান ইসলাম এনে দিচ্ছি, বিধিবিধান তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে তো কোনো জিনিসের বিনিময় বদলা চাই না। আমি একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়তের ভালোবাসা বাহিনী, সেটা হলো তোমরা আমার নিকটতম আত্মীয়, আমি নিকটতম আত্মীয়। তো আত্মীয়তার একটা হক আছে না? কথা বলছেন না কেন? আত্মীয়তার একটা হক আছে না? এখানে মাওয়াদ্দাত মানে মাওয়াত করবা মানে করাবদার আত্মীয়, আত্মীয় স্বজনের আত্মীয়তার যে একটা হক আছে, এই হকটা আমি তোমাদের কাছে চাই। কি মানে? তোমরা আমার নিকটতম আত্মীয়, তো আত্মীয়তার একটা হক আছে। হকটা কি? হকটা হলো বিপদ মুসিবতের সময় আত্মীয়কে সাহায্য করা। তা আমি তো তোমাদের আত্মীয়, তোমরা কমসে কম আমাকে তোমরা আক্রমণ করা তো দূরের কথা, আত্মীয়তার যে একটা কি আছে, আত্মীয়তার যে একটা বন্ধন আছে, ভালোবাসা আছে, কমসে কম এই জিনিসটা আমি তোমাদের কাছে চাই। কি মানে? এটা থাকলে তোমরা কখনো আমার উপর আক্রমণ করতে পারবে না। এটা হলো এক নম্বর তফসির। কিন্তু এখানে দ্বিতীয় নম্বর হলো ওই যে আজকে যে আলোচনা হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নিয়ামত এনে দিচ্ছি, কষ্ট করে পরিশ্রম করে, আল্লাহু আকবার, দিনে রাত্রে
বিরামহীন ভাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নেয়ামত, যে আল্লাহর কোরআন, যে জীবন বিধান, যে জান্নাতের রাস্তা কোনটা, এক কথা ইসলাম ধর্ম, আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি তো তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা চাই না। একটি জিনিস চাই, সেটি হলো আমার আহলে বায়তের প্রেম আর ভালোবাসা। ওই ফুয়াইবে রে कि तू क्या सब नहीं था क्या क्या तो खोल लो वो भी आशे कहीं क्या नहीं था सब नहीं आशा होते ना बाला को दुजानो बोलने जानो दुजानो नो बुझो बोला नामाज़र मत बसते पारो এটা আমার নানার বাড়ি না, এটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আমি একটু বেশি বললে আপনাদের ভালো লাগবে না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে। তো যেহেতু সময় অল্প, সেহেতু আলোচনা একটু কম হবে। আমরা যদি আহলে বাইতের প্রেমার ভালোবাসা চাই, আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি, এটা আসলে রাসূলের চান নাই, চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। নবীর যারা আহলে বাইত, এদেরকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নির্দেশটা আল্লাহই দিয়েছেন। এ নবী আপনি বলুন, আমি তোমাদের কাছ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত তোমাদেরকে এনে দিচ্ছি, আমি ওই যে ফয়বা আবার বললে করে বসেছ আয়বাদ এখানে মেজাজি মিকে মানুষ, আর মিকে মানুষেরই আল্লাহ 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 আর বানাই দেবে সুবই নাই দিলে বাড়ি বাড়ি উজু উজু বলি তাই কিছু কথা কই না, এলে বাইর নগর যেন ভয় ভয় যাও বাইর করে দিলে আবার শিখি ভটা ওটা উজর করি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের যারা আওলাদ, নবীর বংশধর, আহলে বাইত যারা, এদেরকে আমরা ভালোবাসতে হবে না? এদের ভালোবাসা এটা চাইতে হয় না, কারণ আমরা জানি যে মুমিন কাকে বলে। মুমিন বলা হয় মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যত আমাদের আপনজন ভালোবাসার লোক আছে, সবার ভালোবাসার চেয়ে যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসবে সেই হলো সত্যিকারের কি মুমিন। এই মসলাটা আমরা সবাই জানি, আজীবন আলেম ওলামাদের জবানে আমরা শুনে আসতেছি যে মুমিন হতে চাইলে নিজের জানের চেয়েও নবীকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। এবার আপনারা বলুন, যদি আমরা সত্যি জীবনের চেয়ে জানের চেয়েও যদি আমরা নবীকে ভালোবাসি, যে নবীকে ভালোবাসবে এরা কোনদিন নবীর আওলাদের বিরুদ্ধে যাবে? ওই সেটার নাম হতানা মাত্র সিডেঙ্গে ভাষা হইলে বুঝবে না, বুঝতে না। আর মুরব্বী হলো জবানও শুননি দি হজমা ফোয়ারা তৎ বস্তু দিলি ওই যে নাম মানুষ দিতে না মাথা দিয়া তোমার হতাই নেট আনোয়ারা নাই হন না ওই যে খানায় মাথার নে সন্ধানে ফোয়ারা তৎ বস্তু দিলি, ছেলের হাতে কিছু দিলে ছেলে খুশি হওয়ার আগে ছেলের মা বাবা খুশি হবে।
নবীর আওলাদদেরকে ভালোবাসলে কে খুশি হবে? আমার নবী খুশি হবে। যারা নবীকে অন্তর দিয়ে ভালোবাসবে, ভালোবাসার চাহিদা যেই নবীকে অন্তর দিয়ে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, সেই নবীর আওলাদদেরকেও কি ভালোবাসবে। আমার ভাইয়েরা, তো আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি, এটা কি নবীর জন্যে, নবীর কল্যাণ, নবীর মঙ্গল, না আমাদের মঙ্গল? নবীর আহলে বাইতকে ভালোবাসলে এটা কি নবীর জন্য লাভ না আমাদের লাভ? কারণ আমার রাসূল সবসময় উম্মতের মঙ্গল চায়, আমার দয়াল নবী সবসময় উম্মতের কল্যাণ চায়, উম্মতের মঙ্গল চায়। আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসলে এটা মঙ্গল নবীর জন্য না, এটা মঙ্গল কল্যাণ আমাদের উম্মতের জন্য। হুজুর আমাদের লাভ কি? আমার ভাইয়েরা, পড়তে পারবেন? ওরা পড়ানো চাই। এই বয়সে তুব্য কোনো মাদ্রাসা যাইতে না, এটা মুলি হলে যেতির মাথা হড়াইবে পারো, ফোয়া দিবে যে কেজি স্কুল, তাই জানে কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, নওজওয়ান ব্রাক, আয় ওয়াজ গলি বেগুন গুস হইবে। সিডিঙ্গে ভাষা বুঝো না? সলে বিয়ের নি বিয়া দিবেন জোয়া বিয়ের যখনে ইয়ে নকন্য পারো, বিয়ের যখনে নেরগু যখনে তারা মুসলমানের জন্ম দিচ্ছে না। এখন তো প্রায় মুসলমানের মাই বলরে বিধিওর মেয়ে হলে নিগু ফলের গতি কেন, তো ফলের গতি আরেক দিকে, ফলের পোশাক ঠিক নাই, মাথার চুল কিভাবে কাটবে ঠিক আছে। এখন দেখবেন অনেক ছেলেরা মাথার চুল কাটে নেইমারের কাটিং, আছে না? কেউ নেইমারের কাটিং, কেউ টিমারের কাটিং, এক একজন এক এক ধরনের। এটা কিরেরই তো অন্য পারে। আমাদের ছেলেদের অবস্থা হলো কেন? এখন অনেক ছেলেরা ফ্যান ফজে তার ভাই তারা আড়ু দুনু উন্দুর খাইবেলি কেন তেনারি ইন্দি ভাড়া ই বাবা লোক ফ্যাশন। আর কদম দেবে যে ফ্যান ফজে ই বলে 3 কোয়ার্টার দূর। আমার ভাইরা হাসতেছেন, খবরে গেলে তারপর বুঝে আসবে। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীকে পেয়ে আমরা ধন্য। আজকে সেই নবীর সুন্নত কি, সেই নবীর আদর্শ কি, সেই নবীর তরিকা কি, আমরা কজনে শিখে এগুলো? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। কলমা তো পড়েছি নবীর, সুন্নত তো নবীর নেই। আমরা কার তরিকা নিয়ে চলি, কার পিছনে চলি, কিভাবে চলি, তার কোনো আগা করা কিছুই নেই। আমি আসছি হিসেবে এই নসিহতমূলক কিছু কথা বলবো। আমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবা। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সরকার মদিনার সুন্নত তরিকা আদর্শ মোতাবেক চলার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
পড়ো না, আর মুখে মুখে পড়ো না। আজকে আজ মনে করবে তাই মাদ্রাসা থাকছি কলা হচ্ছে এখানে বিয়া কোনে কলা আগে দুজানো তুমি সেটা বাড়ি গেলে বলছো তোমার দুজন তোরা ইয়ং ফোয়া দুজনই বই নামাজের মতো বই এই শিখে তাইলে এক কাম তোমার বড় কাম ঠিক করে তাইলে আর জীবন সার্থক। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা বাম জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মুহাম্মাদ নবী পড়ুন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা। ফামান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নয়ক আইছে তোর কত কইতে বানাচ্ছি অভ্যাস হয়ে আমার দিকে তাকান। তোরা লড়া ছাড়া গেলে আলোর দিন বাদ আয় তোমার হতা কই দি তোমার কলবল্লা আর কলবল্লা ফিট তখন বলিন তোয় ওয়াজ কিন্তু বুঝিবে দে। আল্লাহর নবী বলেন, আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। সুবহানাল্লাহ। কার জাহাজ? নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমার মুরব্বি যারা আছেন সবাই আলেম ওলামাদের জবানে শুনেছেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ইনি হচ্ছেন আমাদের জন্য দ্বিতীয় আদম। উনি আমাদের বাবা, আমরা সবাই ওনার ছেলে সন্তান। আল্লাহ বিশ্বব্যাপী যে বন্যা দিয়েছিল সেই বন্যার মধ্যে সবাই মারা গিয়েছিল। ওই নূহ আলাইহিস সালামের জাহাজে যারা আশ্রয় নিয়েছিল শুধু তারাই মুক্তি পেয়েছিল। নূহ আলাইহিস সালামের তিনজন আওলাদ। তোমার আর্মি কেন সেই কি বিলবিল কার? নূহ আলাইহিস সালামের আওলাদ কজন ছিল? হাম, সাম, ইয়াফাস। কজন? হাম, সাম, ইয়াফাস। এখন সারা পৃথিবীতে এই তিন ছেলের আওলাদ। আমরা নূহ আলাইহিস সালামের আওলাদ। এই জন্য নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল বলা হয়, নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাম হায় 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 ৯৫০ বছর
কয় বছর? 950 বছর বিরামহীন ভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিল। কত বছর? 950 বছর। এতে বিশ্বব্যাপী বন্যা হয়েছিল। এর আগে আরেকটা গজব তাদের উপর ছিল, আল্লাহর রহমতের বৃষ্টি। নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি, ঈমান আনে নাই, বেয়াদবি করছেন, আমল চরিত্র নষ্ট হওয়ার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি কি করে দিয়েছিলেন? বন্ধ করে দিন। আল্লাহ বৃষ্টি কি করে দিন? বন্ধ করে দিন। এদিনও বোধ জন্য হিন্দু ফানিল নেই নামাতে মারা যায় না। আল্লাহ মাঝে মাঝে আর আল্লাহ আর উত্তর কি করে দেন? বৃষ্টি বন্ধ করে দে। ওরা কথাই বুঝো না, আর কেন রিপ্লাই দিই না তো বুঝুম। আল্লাহ অনেক সময় রহমতের বৃষ্টি কি করে দে? বন্ধ করে দে। আল্লাহর নাফরমানি করার কারণে। আমরা যখন আল্লাহর নাফরমানি করব, আল্লাহ আমাদের উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহর বড় দয়া ছিল, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত হয়েছিলাম। এই কারণে আমরা আল্লাহর নাফরমানি করলেও রহমতের বৃষ্টি এক মাস দিনের বন্ধ করলেও আল্লাহর রহমতের বৃষ্টি দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি কি তারিবে নি? ইন আবু দাউদ শরীফের riwayat, তিরমিজি শরীফের riwayat, ইবনে মাজাহর riwayat, সৈয়দুল ইস্তিগফার আছে। কিন্তু আর না ভাইতো না ভাই হতো না এ বেশি তার নিজ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ তো সাহেব ভরিতে দিবেনি ইন একবার শিখি ফেলাইতেননি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ তো নয় ইস্তিগফার ফরজ হয়। রহমতের বৃষ্টি আল্লাহর রহমতে কি হইতো নি? যে সময় জাল আইবু আসবে। এক নম্বর ইস্তিগফার, ইন্নাহু কানা গফফারা। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তিগফার করে, নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। এক নম্বর হলো রহমতের বৃষ্টি। দ্বিতীয় নম্বর অরাতন বিরক্ত লার হল্লার। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এটা আবার সব নাই। আনোয়ারাত গুরু আজা আনোয়ারা ফাতাই বাইলে সন্ধানে এটা আবার সব নাই রে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তিনি তোমাদেরকে মাল সম্পদ দান করবেন। ওয়া বানিন, আল্লাহ আপনাদেরকে ছেলে সন্তান দান করবেন। আর আছে বহুত মানুষ উজরাবাদ আয় বিয়ে করতে বিয়া দিন। আমি শাদি করেছি 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, একটা ছেলে সন্তান হচ্ছে না। হুজুর আর একটা দোয়া করেন না। আছে দোয়া করেন বলতো না ভাই। আপনি আজ থেকে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ডেইলি 700 বার
আপনি দিনে এবং রাত্রে 700 বার করে ইস্তেগফার করুন, আল্লাহ আপনার সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন। ওয়াবানিন, কার ছেলে সন্তান নাই, আল্লাহ আপনাদেরকে ছেলে সন্তান দিবেন। ও শুধু দোয়া। তারপর কি? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। ওষুধ একখানে ইস্তেগফার। নিয়ামত আর বড় আছে, আর অন্য বাড়ি খতার নাম বেশি বাড়ে কি গো। আয়াতে গুন শুধু সূরা নূহ না, আরেকটা সূরা আছে সূরাতুল হুদ। হুদ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আয়াতগুলো পাবেন, তবে আলফাজ বেশ কম। কুওয়াতাম বাদা কুওয়া, আয় এডিং হইতেন বেরি দেরি দিবে গো। হযরতে ইমাম হাসান, আমার নবীর দহিত্র, আমার নবীর নাতি, আমার নবী বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনি শহীদ। ওনাকে ষড়যন্ত্র করে, যেহেতু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার একটা চুক্তি হয়েছিল, চুক্তির পরিপ্রেক্ষিতে খেলাফত, ইমাম হাসান রাদিয়াল্লাহু খেলাফতটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠাই দিয়েছিলেন। উঠাই দেওয়ার সময় একটা চুক্তি হয়েছিল। আজকে আমাদের দেশের দল মানুষ আছে যারা আমির মুআবিয়াকে গালি দেয়। ঠিক ঠিক খবর আমি বলিনি, বুঝার চেষ্টা করো। আমির মুআবিয়াকে গালি দিলে গালিটা পড়বে গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর, কারণ তিনি তো আমির মুআবিয়ার সাথে কি করছেন? সন্ধি করে খেলাফতের জিম্মাদারি কাকে দিয়ে দিলেন? তাহলে আপনি যে আমির মুআবিয়াকে গালি দেন, গালিটা গিয়ে পড়বে কার উপর? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর। আজ যে ওজিফা নিয়েছেন, এগুলা কি করবেন? আজকে অনেক দুষ্ট মানুষ, কোরআন হাদিসের জ্ঞান তো কিছুই নেই। আজকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগী বলতেছে। তো যদি প্রশ্ন করে তুমি যে বাগী বলছো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নাতি, উনি ওনার হাতে খেলাফতের জিম্মাদারি হেনবার কিভাবে করলেন? বাগীর হাতে কি খেলাফতের জিম্মাদারি দেওয়া যায়? কথা বলতে হুঁশ করে বলতে হবে। কি ওয়াজ করব? কি একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। কোরআন নাই, হাদিস নাই, ফিকহ নাই, ফতোয়া নাই, যার যে ধরনের ইচ্ছে এগুলো করতেছে। করতে পারেন, অসুবিধা কি? আপনার শাস্তি আপনি পাবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের মধ্যে শুধু আমির মুআবিয়া নয়, আরে যেখানে ইমাম বুখারী শরীফে বাব বাঁধছেন, বাবু যিকরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম বুখারী যাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আর তুমি তাকে গালি দিচ্ছ। তুমি ইমাম বুখারী থেকে বড় হয়ে গেছো না? হ্যাঁ, এজিদকে গালি দাও, একেবারে এজিদকে লানত করো, লানাতুল্লাহ আলা ইয়াজিদ। এজিদ তথা এজিদের অনুসারীদের উপর আল্লাহর অভিশাপ। কিন্তু আমির মুআবিয়া সম্বন্ধে তোমার জানা আছে? উনি ফারুক আজমের খেলাফতের যুগে, ওসমান জিন্নাহ খেলাফতের যুগে উনি রাষ্ট্রীয় জিম্মাদারি পালন করেছেন 20 বছর। কয় বছর? এই সম্পর্কে তোমার কোন আইডিয়া আছে? এবং হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জিম্মাদারি আমির মুআবিয়ার উপর
শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। তন্মধ্যে একটা শর্ত হলো আমির মাবে হুজুর আপনার ইন্তেকালের পরে খেলাফত আমির হাসানের হাতে থাকবে। আপনার ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খেলাফতের জিম্মা আমি হাসানের হাতে থাকবে। এই চুক্তির মধ্যে একটা চুক্তি এটা। আমি প্রাণ পিসানি ভাইরা যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন, আজকে যারা আমিরে মাবিয়াকে গালি দিচ্ছ, বাকি বলছো, গালিটা কিন্তু আমিরে মাবিয়ার উপর পড়তেছে না, গালিটা পড়তেছে কার উপর? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর। কারণ উনি তো খেলাফত ওনার হাতে দিয়ে দিয়েছিলেন। আবার আমিরে মাবিয়াকে গালি দিলে গালিটা একদিকে পড়বে ইমাম হাসানের উপর, অপর দিক দিয়ে গালিটা পড়বে আমার রাসূলের উপর। কারণ সহিহ রিওয়ায়াত বুখারীর মানাকিবে ইমাম হাসান কুলেন হাদা ইবনে সাইয়্যিদ, আমার এনা তেমন একটা লিডার, দুই মুসলিম বাহিনীর মধ্যে উনি সন্ধি করাই দিবেন, ওনার চুক্তিতেই দুই মুসলিম বাহিনী রক্তপাত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। দুই মুসলিম বাহিনীর মধ্যে আপোষ করে দিবেন, সুলহ করে দিবেন, আমার এই নাতে লিডার দুই মুসলিম বাহিনীর মধ্যে সন্ধি করে দিবেন। নবীর হাদিস মোতাবেক একটা হচ্ছে আমির মাবিয়ার বাহিনী, আর একটা হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাহিনী। দুই বাহিনী যখন সামনাসামনি হলো, আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা চুক্তির জন্য কুরাইশ বংশের বিশ্বস্ত দুজন মানুষকে পাঠিয়েছেন। আমি আপনার একটা আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান, আমার সালাম বলবেন, আমি সবকিছু ওনার উপর ছেড়ে দিলাম, উনি যেটাই বিচার করবেন আমি সেটা কি নেব, মেনে নেব। যখন বললেন, প্রস্তাব দিলেন, বলে আচ্ছা আমি যদি খেলাফতটা দিয়ে দিই, আমার এতগুলো খরচ, হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন, অনেক কিছু খরচ, বলে আমার জিম্মাদারি যা খরচ হয়েছে সবগুলো আমরা রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে আমির মাবিয়াকে বলে আমরা নিয়ে দেব। অনেক লম্বা আলোচনা, চুক্তি হয়ে গেল। ওনার হাদিয়া যা আছে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আমির মাবিয়া রাদিয়াল্লাহু চলে গেলেন সিরিয়ায়। তাহলে নবীর হাদিস মোতাবেক আমার এই নাতি এমন লিডার যে দুই মুসলিম বাহিনীর মধ্যে কি করে দিবেন, সন্ধি করে সমঝোতা করাই দিবেন। তাহলে নবীর হাদিস মোতাবেক দুনো বাহিনী মুসলিম বাহিনী, আমির মাবে এটাও মুসলিম বাহিনী, ইমাম হাসানের বাহিনী এটাও কি? তো নবীর হাদিস মোতাবেক মুসলিম, আপনি বাকি বলবেন কেন? তাহলে এই সমস্ত কথা না জানলে এই গালিগুলো গিয়ে পড়বে কোথায়? একদিক দিয়ে পড়বে আমার নবীর উপর, আরেক দিক দিয়ে পড়বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর। গালি দিচ্ছ কিন্তু আমির মাবিয়াকে, কিন্তু পড়তেছে কোথায়? কবরে গেলে তারপর বুঝে আসবে কথাটা কি জন্য আসলো। এজন্য আসলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন চুক্তি হয়ে গেল যে আমির মাবিয়ার ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খেলাফত কার হাতে যাবে? ইমাম হাসানের কাছে চলে যাবে। এই কথা যখন প্রসিদ্ধ হয়ে গেল, মদিনা শরীফের একজন আমির মাবিয়ার আমলের একজন যে ভাইস প্রেসিডেন্ট মারওয়ান ইবনুল হাকাম, সেই বড় দুষ্ট টাইপের লোক ছিল, সে বলছে যে এই ইয়াজিদ তোমার সব শেষ। বলে আমার সব শেষ মানে? বলে তোমার বাবা ইমাম হাসানের সাথে যে চুক্তি করছে সমঝোতার একটা চুক্তি হলো তোমার আব্বার ইন্তেকালের পরে খেলাফত চলে যাবে কার কাছে? ইমাম হাসানের কাছে। তুমি শেষ। আপনারা বুঝতেছেন কথাগুলো? সবাই বুঝতেছেন? হ্যাঁ, তো এখন কি করা যায়? বলে ফত আছে একটা। ফত কি? তোমার আব্বার ইন্তেকালের আগে আগে যেভাবে হোক ইমাম হাসানকে যদি মেরে ফেলা হয় তোমার রাস্তা ক্লিয়ার। বুঝো না? রাজনৈতিক অপকৌশল
রাজনৈতিক অপকৌশল। এজিদের মাথা খারাপ, কিভাবে করব? শেষ পর্যন্ত ওই এজিদের কথা শুনে মারওয়ান ইবনুল হাকাম বলে, একটা কাজ করে আমি কয়েকটা মেয়ে নির্ধারণ করব, ওই মেয়েগুলো দিয়ে ইমাম হাসানের ওয়াইফ আছে না জাদা, ওনাকে এমন একটা পরামর্শ দেব, সে নিজে ইমাম হাসানকে খাওয়া দাওয়ার সময় বিষ মিশিয়ে যেন মেরে ফেলতে পারে। ये खराते मारते इन नमाते खराता वो सीना ना तुम्हारा सीना ना ব্যাগিন দেন বহুত সতর্ক। ভালো ভালো মানুষ প্রাণ হারিয়েছে নিজের ওয়াইফের চক্রান্তে। আরে যেখানে ইমাম হাসানের ওয়াইফ জাদা, এ জাদা ওই মাইফার মাধ্যমে কিন্তু বহুত দ্রুত নিচ্ছি। জাদা তুমি এমন ব্যক্তিকে স্বামী নিয়েছি ইমাম হাসান, উনি দিন রাত কোথায় থাকে, তোমাকে সময় দিতে পারেন, মাইফল সাপ্তাহিবেন দিতে বড় মুশকিল, তোমাকে সময় দিতে পারে না, আমাকে পাঠিয়েছেন অনেক দূর থেকে, তুমি যদি ইমাম হাসানকে খাবার দেওয়ার সময় আমি বিষ এনে দেব, এগুলো বিষ খাওয়ায় যদি ওনাকে শহীদ করে দিতে পারো, মেরে ফেলতে পারো, তোমাকে আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ তোমাকে শাদী করবে, তোমার অট্টালিকা অনেক কিছু হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে বহুত বড় বড় মেয়ে অ্যাক্সিডেন্ট করে দিতে না পারি আজ জানা মতে নাম বইতাম না আমরা আর কয়েকজন ভাই জায়গা লই বোন নামে জায়গা বোন নামে জায়গা লই এই জায়গার ঘর বাইন্দি বিল্ডিং বাইন্দি তো জামাই খান হাত দেখে বয়স মিক্য ইয়ে মাই ভাই ব্যান্ডে খাট মিস্ত্রি করল ভিতরে ভিতরে জোয়ান মিক্কা চাই ফ্রেম করি ইতারা আর দিয়ে বাইরে বাইরে মানে বাইরে মানে ইয়ে না আয় করবাম জাহাজ জায়গা দলিল দেখুন না ডকুমেন্ট জায়গায় নার নামে এখন বাইরে বাইর করে দিই তো কেন করে বাইর করে দিই আর ভাই ফুটার নো আছে না মা বাপ বাদ দিয়ে রে বউর নামে এলে আসার খাইতে ভালো ভালো মানুষ আয় বা দেখুন কেললে না মাই হওয়া বলা মাই হন আছে না বা তোমার তার বান্নায় আয় বেগুনের সতর্ক করুন কিন্তু যদি কেউ চায় বলেন না অসুবিধা নাই তো আয় থাকতি মালিক আয় মারা গেলি আমি মারা গেলে কোরআন সুন্নাহ মোতাবেক ফরজ মোতাবেক আপনারা সম্পদ পাবেন, তো আপনিও পাবেন, আমার ছেলেরাও পাবে, আমার মেয়েরাও পাবে। এখানে ওস করে চলল ভাই না কই বেলাইলাম দেরি সাইয়্যিদিনা নাবিয়ানা বাম জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল হরে মানব হয় চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা এ জাদা অনেক লম্বা আলোচনা করুন ইতিহাস এমন মারা অনেক চেষ্টা করেছে কিন্তু ইমাম হাসান তেমন কোন মাঝে মাঝে বিষগুলো আক্রমণ করেছেন লাস্টে এমন মারাত্মক বিষ প্রয়োগ করা হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাকছেন ভাইয়া কোথায় এদিকে আসো ইমাম হুসাইন আসছেন ভাইয়া কি খবর কি অবস্থা বলো ভাইয়া
আমার খাবার মধ্যে অনেক দিন আগ থেকে আমার খাবার মধ্যে বিষ মিশানো হয়েছে। এতদিন যাবত সে বিষগুলো আমার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। এইবার এমন মারাত্মক বিষ প্রয়োগ করা হলো, আমার কলিজা চিরে চিরে যাচ্ছে। বোধহয় আমি বেশিক্ষণ আর নাই। ইমাম হাসান ভাইজান, আপনাকে খাবার মধ্যে কে বিষ মিশিয়ে দিয়েছেন? ইমাম হাসান বলছেন, তুমি এটা কেন জিজ্ঞাসা করলা? আমার খাবার মধ্যে বিষ কে দিয়েছে এটা কেন জিজ্ঞাসা করলা? তার বিচার করার জন্য? না না ভাইয়া, আমি এই মামলা দুনিয়ার কোন আদালতে দেব না। আমি এই মামলা মহান রব্বুল আলামিনের আদালতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো চুক্তি তো কি হয়ে গেল? যেহেতু আমির মাবিয়া দুনিয়া থাকতে তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। আসলে জালেম ইয়াজিদ চক্রান্ত করে ওই মরওয়ানের মাধ্যমে ওনাকে আমির মাবের ইন্তেকালের আগে আগে ইমাম হাসানকে বিষ মেখে শাহাদাত শহীদ করে দিয়েছে, যাতে ওই চুক্তিটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়, যাতে এজিদের রাস্তা কি হয়ে যায়? এগুলো রাজনৈতিক অপকৌশল। এগুলো আমাদের দেশেও আছে তো। আয় নাম নগর যে ভাই ট্যাক্স আজকাল বাজার তেরা খাই ফেলা ইতার রাস্তার খেড়া এটা তাহলে আই নমিনেশন পাইতেন না ওইছে না মাথিয়া আসে না এলে চলেন না। কেমন তো দেবে ভাই ইয়ানোর নাম দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের ছেলেদেরকে হেফাজত করুক। তোমরা যারা ইয়ং জেনারেশন, স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছাত্র, ইয়ং জেনারেশন যারা, তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। তো যাই হোক, আজ আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনিও কি শহীদ। তো এক সময় একজন ব্যক্তি যিনি আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুলাজিম ছিল, উনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, অনেক কিছু জিজ্ঞাসা করলেন যে হুজুর রহমতের বৃষ্টি না হলে আমরা কি করব? বলে ইস্তেগফার করো। আপনার আমার ওয়াজ বুঝতে হবে, কিন্তু তোমরা ইস্তেগফার করো। আমির মাবিয়া সব শুনতেছে। আচ্ছা, আরেকজন আসছে, হুজুর আমার টাকা পয়সার খুবই অভাব, সমস্যা হচ্ছে। বলে তুমি ইস্তেগফার করো। আরেকজন আসছে, হুজুর আমার ছেলে সন্তান হচ্ছে না, হ্যাঁ তুমি ইস্তেগফার করো। আরেকজন আসছে, হুজুর আমার ক্ষেত কৃষির বাগান নষ্ট হয়েছে, খেজুর বাগান। বলে তুমি ইস্তেগফার করো। আশ্চর্য হয়ে গেল। আমি এতগুলো সমস্যার কথা বললাম, আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওষুধ দিলেন কয়টা? একটা। আমিরে মাবিয়া বললেন, তুমি হুজুরের কাছে জিজ্ঞাসা করো নাই ইনি এই কথাগুলো কোত্থেকে বলছেন? যখন সামনে হলো, হুজুর আপনি কথাগুলো কোত্থেকে বললেন? তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নূর এই আয়াতটা তেলাওয়াত করলেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ঠিক একই মাসলা হযরত
ও আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। ফরান আজিয়াতুন দিলাম যে মাহফিলুতুন আজিয়াতুন সবাই বেগুনে কি শিখিবে? ওই আড়ু তুলি বলছি যে ভয় বেড়ে আড়ু নিত্য জাগর বুয়াই ভাই বুঝ এখানে দোষা নয় বসায় নামাজের মতো কষ্ট করি নামাজের মতো বসতাম কই এইলে না নামাজের মতো বসতাম কই দি কইছে তো কেন করছ মাজুন না? ও আচ্ছা আচ্ছা ইয়াং কোন বলে মাজুন ওষুধ কেরি ইবেলা ঠিক আছে এবার মাজুন তোরা তো বালা মা তোরা তো মাজুন না তোরা বেগুন এলে করি করি আবার বলছি তো দোজানোই তুই হ্যাঁ গেলে আর গাল দিস অসুবিধা নেই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়ানা আবার পরে দি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাদিয়াতুনতি হাসতে বসতে আলতু ফালতু কম মারি লাপান কি মোবাইল কো সাইছে এর তুই কি খন্নে আমার তাই দাঁড়ু এগুলো সব তওবা করো। ইস্তেগফার একটা এমন একটা ওষুধ ইস্তেগফার, আপনার টাকা নাই পয়সা নাই জায়গা নাই ছেলে হচ্ছে না রোগ আক্রান্ত, আরে সমস্ত রোগের ওষুধ ইস্তেগফার। তো কথাটা একটু লম্বা হয়ে গেল। আল্লাহ 40 বছর যাবত রহমতের বৃষ্টি দান করেন নাই। 40 বছর যাবত কোন মেয়ের ঘরে ছেলে সন্তান হয় নাই। এইভাবে যেতে যেতে 950 বছর নূহ আলাইহিস সালাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। 950 বছর মিলে মুসলমান হয়েছে পরিবার সহ মাত্র 80-82 জন। আরেকদিন নূহ আলাইহিস সালামের অন্তরে কষ্ট এসে গেল। আগে তো ইস্তেগফারের ওষুধ দিয়েছিলেন, এমন অন্তরে আঘাত আসলো। একদিন বিপরীত দোয়া করে দিলেন। বদদোয়া নবীদের দোয়ার সাথে বদ শব্দ ব্যবহার করবেন না, বিপরীত দোয়া করলেন। কি বিপরীত দোয়া? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বা না। আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বে না। ফারমান বিঘ্নে এসে না দেখা অস্ত্র বর্গ মার দিয়ে আল্লাহ জানো তুই তো অস্ত্র বর্গ ব্যবহার করি বেড়াইলে। এই জন্য আমার নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য একটা বিরাট বিরাট দোয়া, স্পেশাল দোয়া, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। প্রত্যেক নবীর জন্য একটা বড় বড় দোয়ার বাজেট দিয়েছেন। সমস্ত বিক্রম দুনিয়ায় থাকতে ওই বাজেটগুলো ব্যয় করে ফেলছে। উম্মত আমি নবীর জন্য আল্লাহ একটা বড় বাজেট দিয়েছেন, আমি আমার বাজেটটা ব্যয় করি নাই, আমি আমার বাজেটটা জমা রাখছি কিয়ামতের ময়দানের জন্য। আমার জন্য একটা বড় বাজেট দিয়েছেন, এই বাজেট আমি ব্যয় করি নাই। ইয়া রাসূলুল্লাহ সে বাজেট কোনটা? শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। শাফাআতের বাজেট আর কি? বাজেট বর্গ আর নবী কয় যে আর জিবে দি ভাই খরচ ন করি বেরায় দি তোরাল লাই। ঈদ মিলাদুন নবী ভাই এনে করে দিনে হ্যাঁ আজি ঈদ মিলাদুন নবী আজি ঈদ মিলাদুন নবী
আজি ঈদ মিলাদ কথার নাম লতা ইয়ার খড়বাজ্য হত্যারণী আয় জায়গৃতি মানুষ অসুখ্য মানুষ বলতে চাচ্ছিলাম বাদি কানে কেন দেখা না এখন যাইবেগুর সময় ঠিক তো যাইবেগুর সময় আর কাম পৌঁছে লাগবে না বলতে চাচ্ছিলাম নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া করে দিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফেরকেও ছাড়বে না বড় মার দিয়ে দিনি আল্লাহ বলেন নো তুমি তো বড়টা ছেড়ে দিয়েছো একটা কাজ করো তুমি জাহাজ তৈরি করো তুমি জাহাজ তৈরি করো আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন জিবরিল সহযোগিতা করছেন জিলজস নামক একজন লোক ছিল ইন কইতেন গেলে ভাই বল লম্বা কথা জাহাজ বানাও 7 তলা বিশিষ্ট জাহাজ কতলা এম ভাই বুঝো হরে পানির আগে জাহাজ দেখি পানির দূরত দে তুমি জাহাজ বানাইবে সূত্র পাইয়ে দেখো ভাই আল্লাহর কোরআন 7 তলা বিশিষ্ট জাহাজ জাহাজ দেখতে বানাচ্ছেন ওই তো জালেম কাফের ওয়ানো ইন কিতে লাগিও দে খোদা আল্লাহ গজব দিব এতলা জাহাজ বানাই দিয়ে জাহাজ যারা জরিব তারা বাঁচিব হয়তো আর আল্লাহ মস্কারি করতে লাগিও দে না নাউজুবিল্লাহ বলেন না অনেক লম্বা আলোচনা জাহাজ বানানো হলো শুরু হয়ে গেল উপর থেকে পানি নূহ আলাইহিস সালামের ঘরের চুলো দিয়ে নিচ থেকে পানি উপর দিক থেকে পানি পানি কোথায় কোথায় উত্তর ঘরের নিচে হ্যাঁ তোমরা জাহাজে উঠে যাও তোমরা সবাই জাহাজ উঠে যাও যারা নূহ আলাইহিস সালামের হাতে কলমা পড়েছিলেন নিজের পরিবার সহ 80-82 জন সবাই নূহ আলাইহিস সালামের জাহাজ উঠে গেল হ্যাঁ সবাই জাহাজ ভর্তি পানি আর পানি পানি আর পানি কিন্তু জাহাজ চলে না কথা বলতে না মাথা থেকে জাহাজ আল্লাহ জাহাজ এত না চলে হয়তো চলিব দোয়া করো না মায়ের দোয়া কদুন আছে না বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম ওই গফুর শব্দ উনি গফফার এন্ড গফুর শব্দ বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম এনে জাহাজ চড়িবার সময় দোয়া ইন শিখেও না করা না এখানে বুঝছো সাইডে জাহাজ চলতেছে কিন্তু নূহ আলাইহিস সালামের একজন ছেলে কেনান উঠে নেই আল্লাহ আমার আহাল কেনান আল্লাহ বলে এটা তোমার আহাল না ফাইন্না গায়রা সালেহ সে নেককার না সে দুষ্টু ছেলে তোমার আওলাদ হয় কিভাবে এত নারা তো সুন্দর হয় না খজড়ো নূহ আলাইহিস সালামের ঘর কেনান হলে জিনিস কথা নামা থাকে বহুত ভালো মানুষ গরম মধ্যে খারাপ মানুষ আছে না পরিবেশ নষ্ট হয়ে গিয়ে ভাই ভালো ভালো ফ্যামিলি নষ্ট হয়ে গিয়ে বহুত ভালো ভালো ফ্যামিলির ছেলে পরিবেশের কারণে নষ্ট হয়ে গেছে আইন ঘটেন বলে ভাই ধরা বহুত ইয়া করিবে আমার ভাইয়েরা যারা নূহ আলাইহিস সালামের জাহাজ আশ্রয় নিয়েছিল পানি কতটুকু এখানে তুমি উঠো না বলে কি জন্যে বলে পানি এই পানির মধ্যে ডুবে যাবে বলে আপনার মাথা ঠিক আছে আমি এত লম্বা মানুষ পানি হলে না আমার 1 হাঁটু পর্যন্ত হবে বেশি হলে 1 কোমর খামহা বেশি আমি একটা পাহাড়ের উপর উঠে যাব বাবা আজকে গজব থেকে কে রেহাই পাবে না আমার ভাইয়েরা পৃথিবীর উচ্চ পাহাড় যদি পাহাড়ের উপর 120 হাত পানি আল্লাহর গজব তুন বাঁচতে আমার ভাইরা রজব মাসের 6 তারিখ কি 8 তারিখ শুরু
শুরু। মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করা হলো। নূহ আলাইহিস সালাম আমাদের দয়াল নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। মুহররমের 10 তারিখ পানি নেমে গেল। নূহ আলাইহিস সালামের জাহাজ যদি পাড়ের সাথে লেগে গেল। এ মুহররমে বেতেরি ভাইফুল আমার নবী ইশারা দিয়ে বলছেন, ও আমার সাহাবায়ে کرام, আমি নবীর আহলে বাইত, তোমাদের জন্য আমার আহলে বাইতের উদাহরণ হলো নূহ ইসলামের জাহাজের মতো। সেদিন আল্লাহ যে গজব দিয়েছিল, সেই গজবের মধ্যে যারা নূহ নবীর জাহাজের আশ্রয় নিয়েছিল, ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি সে জাহাজ আশ্রয় নিয়েছে সে নাজাত পেয়েছে, সে মুক্তি পেয়েছে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের জাহাজের আশ্রয় নেয় নাই, পুরা ধ্বংস হয়েছে। ও আমার সাহাবায়ে کرام, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মত, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য নূহ নবীর জাহাজের মতো। যারা আহলে বাইতকে ভালোবাসবে পুরা কিয়ামতের কঠিন দিনে আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। আর যারা বিরুদ্ধে যাবে, এজিদের মতো যারা বিরুদ্ধে যাবে, এরা শেষ। এরা কি? এরা শেষ। আমরা আহলে বাইত রাসূলের দামান, আমরা নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে কি করতে হবে? ভালোবাসতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস আমরা সবাই ভালোবাসি। আমি গতকাল নারায়ণগঞ্জে প্রোগ্রাম ছিল, ওখানে বলছি ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। আমরা আহলে বাইতের স্মরণে মাহফিল করি, আমরা বর্ণনা করি। আপনারা একেবারে বিরিয়ানি নে আজিয়ে দিব না, কিছু তোরা দিবেন কিছু, ওই জন্য আমার দেখা কি বিরিয়ানি করছি না, না এবার তো তাই। হ্যাঁ, বিরিয়ানি আমার ভাইয়েরা, আমরা বিরিয়ানি খাচ্ছি, পোলাও খাচ্ছি। আমরা হুজুর যারা আছে আপনাদেরকে হাদিয়াও দিচ্ছেন। আমরা সবাই আহলে বাইতের অনুসরণ করি, আহলে বাইতের স্মরণ করি, কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা আহলে বাইতের অনুসরণ কিন্তু করি না। আহলে বাইতের রাসূল আমরা ওদেরকে স্মরণ করি কিন্তু অনুসরণ করি না। অনুসরণ করলে আজকে সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম, তাহলে আজকে আমাদের সমাজে যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, সুদ, সুদ তো এখন অ্যাভেলেবেল। মাই বলে পর্যন্ত শুধু টিয়া লাগাতে না ভাই, এদিন আহলে বাইতের রাসূলের প্রেমিক থাকতে সুদ কিভাবে আমাদের সমাজে ঢুকলো, সুদ কিভাবে ঢুকলো, ঘুষ কিভাবে আসলো? হ্যাঁ, যৌতুক প্রথা। আজকে 15 বছর ধরে আমি যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করতেছি। নবীর প্রেম থাকলে যৌতুক প্রথা আসলো কোত্থেকে? এগুলো থাকে কিভাবে? ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু। আজকে আমি আপনাদেরকে নসিহত দেব, আর তো বেগুন আরামসে ঘুম যাচ্ছে না, এটা কি আর আরাম বিশ্রাম আল্লাহ আসছে দিনে ভাই? আবার সাফন্য কইল যে আছে অন্য আবশ্যক কই বাদি উক্ত আয়াত সরত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। যারা
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের মা বাবা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, এগুলো তো আছেই। এরপরে ওয়া ভরো না, আর হইতাম তো ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ, মাল সম্পদ, জায়গা সম্পদ, জায়গা জমিন, ডলার রিয়াল, তোমরা অর্জন করেছ। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো ক্ষতি হওয়ার ভয় করো সবসময়, আর ব্যবসা কোনো ক্ষতি হয়নি কোনো। ওয়া মাসাকিনু তারদাউনা, এমন সুন্দর সুন্দর বিল্ডিং, এমন সুন্দর সুন্দর বাড়ি, মা বাবা, ছেলের সন্তান, ভাই বেরাদর, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, সুন্দর সুন্দর বাড়ি, এগুলোকে যদি তোমরা, এগুলোর মায়া, এগুলোর ভালোবাসা যদি আল্লাহ থেকে বেশি হয়, আল্লাহর রসুল থেকে বেশি হয়, শুধু আল্লাহ এবং আল্লাহর রসুল না, রসুলের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে যদি এগুলোর মায়া বেশি হয়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো কিয়ামতের জন্য। এতদিন শুনছো শুধু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ঘর বাড়ি, ব্যবসা, সবগুলো থেকে আল্লাহ আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে জিহাদ আওলাদ রসুল বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। আওলাদ রসুল চাইলে ঘরে বসে থাকতে পারতেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এজিদ বাহিনীর আক্রমণে শাহাদত বরণ করেছেন, শাহাদত গ্রহণ করেছেন। এই তার অন্যায়ের সামনে মাথা নত করে কি শিক্ষা নিলাম আমরা? আমরা তো এতটুকু না, আজকে গোটা সমাজ একত্রিত হতাম, আমাদের বাড়িতে এখানে সুদ থাকতে পারবে না, আমরা নিজেরা দেব না, কেউ নিতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, যৌতুক এখানে কেউ দাবি করতে পারবে না, যৌতুক দাবি করলে লড়িল দেখুন দূরে দিতে পারে। এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ বিরোধী যে কাজগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতাম, অনেক দিন আগে আমাদের সমাজ মুক্ত হয়ে যেত। আমি গুনাহগার, আর কি করব, কাকে নিয়ে করব? আজকে 15 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আওয়াজ তো তুলেছি, আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ এখন যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে, মাদক ছেড়ে দিচ্ছে। এক সময় বিয়ে বাড়িতে ফেকেস নাটক হতো, ব্যাংশ হতো, আলহামদুলিল্লাহ আমি বুঝাতে সক্ষম হয়েছি, এখন সেই বাড়িতে নাত রসুল হচ্ছে। মোবাইলের মধ্যে যখন নতুন নতুন মোবাইল বের হলো, রিংটুন কিংবা ওয়েলকাম টুনে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর, আমি বললাম, চিন্তা করলাম এরা ধ্বংস হয়ে যাবে। আমি কৌশলে, মানুষ যত গুনাহগার হোক, মুসলমানের ছেলে মেয়ে হলে তার ভিতরে একটু হলেও নবীর প্রেম থাকবে। আমি ঢুকাই দিলাম, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব সবই বলিব, বলিনি ভুলব না, ভুলতে পারি না, বলিনি ভুলব না, সবই বলিব, শুধু ইনশাআল্লাহ এটা ঢুকাই দিয়েছি। আজকে লক্ষ 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 স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মোবাইলও, বিশেষ করে সিলেটি যারা ইংল্যান্ড আমেরিকা, ওরা ওখান থেকে আমাকে ফোন করে, আমি ফোন করলে
ওখানে বাদে সোনার মদিনা, প্রাণের মদিনা। চেষ্টা করে যাচ্ছি, পাশাপাশি এলাকায় এলাকায় গিয়ে মাদ্রাসা দিচ্ছি। আমাকে অনেকে বলবো এত মাদ্রাসা কি জন্য দিচ্ছেন? আমি বলি আমার কাজ কি তুমি বলবা? একটা বিয়ে করা, 2-5 জন ছেলে সন্তান হওয়া, এগুলো নিয়ে জীবন কাটানোর জন্য আসছে কেন দুনিয়াতে? আজকে মুসলমানের ছেলেরা, যে ছেলেরা কোরআন বুকে নিয়ে মক্তবে যাবার কথা, যে মুসলমানের ছেলেরা মাদ্রাসায় যাবার কথা, যে মুসলমানের ছেলেরা সুন্নি নুরানি মাদ্রাসায় যাবার কথা, যে মুসলমানের বুকে কোরআন থাকার কথা, আজকে সেই মুসলমানের অধিকাংশ ছেলে মেয়ের ছেলেরা আজকে হাফ ফ্যান পরে, নেভি ক্যাপ্টেন লাগিয়ে, টাইটু লাগিয়ে আজকে ছেলে মেয়ের অধিকাংশ ছেলে মেয়েরা চলে যাচ্ছে কেজি স্কুল, কিন্ডারগার্টেন। আমি কি ভুল বললাম? কেজি স্কুল তো বালা, কিন্তু কেজি স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন নামক কোন সাবজেক্ট আছে? নবীর হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? যার কারণে বড় আলেম হওয়া তো দূরের কথা, এই শুদ্ধ করে আমরা নামাজ পড়তেছি কয়জন আছি? ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, আমাকে কেরাত পড়তে হবে না, কিন্তু বাকি কেরাত নামাজটা আমাকে পড়তে হবে। আমি যে শুদ্ধ করে কোরআন পড়তে না আসি কি আমার নামাজগুলো হবে? তাহলে যে কাজগুলো আমাদের জন্য ফরজ, আমরা এই কাজগুলো বাদ দিয়ে আমরা কোথায় কোথায় যাচ্ছি বলেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হবেন আজকে মাদ্রাসাগুলো দেওয়ার কারণে হাজার হাজার ছেলে মেয়ে আজকে মাদ্রাসায়। এই যে রাঙ্গুনিয়া আমাদের মন্ত্রী, আগে ছিল বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদ এমপি মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী, ওনার ছোট ভাই এরশাদ মাহমুদ আমার মুরিদ, উনি সর্বপ্রথম দাঁড়িয়ে বলে এরা তো ভিন্ন পথে ছিল, এরা ভিন্ন রাস্তায় ছিল, ভিন্ন পথে ছিল। এই গুনাহগার কাছে আসার পর আলহামদুলিল্লাহ হেদায়েতের মালিক তো আল্লাহ। এখন তাহাজ্জুদের নামাজ কজা নাই, ডান হাতে বাম হাতে মানুষকে আল্লাহ রাস্তায় দান করে, সে মাইকে দাঁড়িয়ে বলে আমি কোথায় গিয়েছিলাম, আমার হুজুর আমাকে কোথায় নিয়ে আসলো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে 300-এর উপরে ছাত্রী, যারা ক্লাস 10-এ পড়ে, অর্থাৎ দাখিলে পড়ে, ক্লাস শেষ হলে যখন সবার গায়ে বোরকা, মুখের মধ্যে নেকাব, এই মেয়েরা যখন বের হয়, গ্রামের মানুষ এভাবে আশ্চর্য হয়ে এই চিত্রটা দেখতে থাকে, আর দোকানে বসে বসে বলছে যে আমাদের মেয়েরা এভাবে পর্দা করবে, আমরা কি কোনোদিন স্বপ্নে দেখেছি? আজকে নুরি হুজুর এসে আমাদের যে পরিবেশ করে দিলেন মাদ্রাসা করার কারণে, আজকে আমাদের মেয়েরা পর্দানশীল হচ্ছেন। বেগুন খালি মাদ্রাসা মাইফল পর্দানশীল হতে বিয়ে করলে তুমি দেখালে দিবার আগে আগে মাঝে বিয়ে করে আমরা কি এই যে মানুষ এখানে আসবে, গ্রামে আসবে, আমরা কোনো দেখে শিক্ষার কোনো কি নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। আমি বিনয়ের সাথে বলছি, আসলে এতক্ষণ আমি কথা বলবো, আমি দেখাই যে শুধু আহলে বাইত রাসূল আমাদের মুক্তির জাহাজ, আর তাহলে আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন আসবে, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে যে আহলে বাইত রাসূল আমাদের মুক্তির জাহাজ, যে আহলে বাইত রাসূল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, 61 হিজরিতে ময়দানে কারবালায় এই নামদারি ইয়েজিদি মুসলমানরা আমার নবীর এতগুলো আওলাদের উপর এত বড় নির্যাতন কিভাবে করতে পারলো, এভাবে কিভাবে শহীদ করতে পারলো? প্রশ্ন আসবে কি আসবে না? ওদের শাহাদাত, ওরা তো শাহাদাত বরণ করেছেন, শাহাদাত অনেক বড় নিয়ামত, কিন্তু উত্তর একটাই, এটা আপনাদেরকে বলে যাচ্ছি, মানুষের ভিতরে যখন দুনিয়ার মায়া ঢুকে যায়,
মানুষের ভিতরে যখন নেতৃত্বের মায়া ঢুকে যায়, মানুষের ভিতরে যখন জায়গা সম্পত্তির মায়া ঢুকে যায়, মানুষের ভিতরে নেতৃত্বের মায়া ঢুকে যায়, তখন তার ভিতরে আল্লাহর মায়া থাকে না, নবীর মায়া থাকে না। তখন মানুষ দুনিয়ার মায়া কত বড় অ্যাক্সিডেন্ট করে। আরে আহলে বাইত রাসূলুল্লাহ, মানুষের ভিতরে যখন দুনিয়ার মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনবে না, রসুলও চিনবে না, আওলাদ রসুল কোত্থেকে চিনবে। আমি জিনিস বুঝাতে পারলাম? আজকে অনেক জায়গায় ভাইকে ছুরি মারতেছে জায়গা সম্পদের জন্য। কিভাবে সম্ভব? ভাই কিভাবে ভাইয়ের গায়ে ছুরি মারতে পারে? যেই ভাইকে কুলে কাঁধে নিয়ে আমি লালন পালন করেছি, সেই ভাই আমাকে ছুরি মারতে পারলো, ওই জায়গা সম্পদ। এটি ফটিয়া আপনাদের কাছে তো নাকি? ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক, মাস্টার জাতীয় পার্টি করতো, শামসুল আলম, মাস্টার শামসুল আলম মারা গেল। ছেলে মেয়েরা সবাই শিক্ষিত। ছেলে বলছে মাকে, আমাকে আমার আব্বা নমিনি করে দাও। বলে তোমাকে কিভাবে দেবে? এখানে আমি আছি, তোমার বোন আছে। বলে না, দিতে হবে। এক পর্যায়ে যখন দিচ্ছিল না, কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি মারে নিজের মাকে হত্যা করলো। ভাইজান, এটার নাম দুনিয়া। আমি সবাইকে সতর্ক করছি, মানুষের ভিতর যখন দুনিয়ার মায়া এসে যায়, মানুষের যখন, আজকে পাকিস্তানের কি অবস্থা, এই যে একজন ইমরান খানের উপর, এই ফাঁকির উপর কি যে জুলুম কাকে বলে, কি উদাহরণ সব বুঝিয়ে দাও। এবং সেও বলছে তোমাদের এই অন্যায়ের কারণে 71 সালে আমাদের একটা পূর্ব পাকিস্তান যেটা আমাদের দেশ ছিল, এই তোমাদের এই জুলুম, অন্যায়, অত্যাচার, লক্ষ লক্ষ বাঙালি মুসলমান ভাই বোনের রক্ত ঝরেছে তোমরা, এই কারণে আমাদের দেশ একটা আমাদের থেকে চলে গেছে। আমি উদাহরণস্বরূপ যে কথাগুলো বলছি, আজকে ভাই যুদ্ধ, মারপিট, সবকিছুর মূল কিন্তু কি? এই দুনিয়া। আমি অনুরোধ জানাবো, দুনিয়ার মায়া পায়ের নিচে দাও, আল্লাহ রসুলের মায়া বুকে নিয়ে বাকি জীবনটা কাটাতে পারলে আমাদের জীবন হবে কি সার্থক। আচ্ছা বাইরে মারি, তুই জায়গা দখল করত দে, তুই জায়গায় আনলো খবর যাবে দিনে বাইবু কমবক্ত জালেমন উচারা মারি, তুই নমিনেশন ল। আমাদেরকে অতি জীবনের তব ওই ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আজ থেকে সবাই আজেবাজে গল্প করে লাভটা কি? ফজরের নামাজ মসজিদে পড়বেন তোমরা ছেলেরা, নামাজ পড়ে একটা রুটিন করবা। আমি গুনাহগারের কথা মনে রাখবা যে আমি আধা ঘন্টা সময় রুটিন করলাম, নামাজ শেষে আমি আবার কোরআন শরীফ বুকে নিয়ে মসজিদের কোনায় বসে যাব, হুজুরকে বলবো বাবা আমাকে একটু বুঝাই দেন। আমি আবার এক শব্দ করে আল্লাহর কোরআন পড়ব, আল্লাহর কোরআন শিখার চেষ্টা করব। একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলিও না। এই বেশি না 3 মাস কষ্ট করলে 1 পৃষ্ঠা কোরআন যদি শুদ্ধ করতে পারো, বাকি কোরআন তুমি নিজে নিজে পড়তে পারবে। তখন কোরআনের মজা যখন পেয়ে যাবে, তোমার এখন আর তুমি আর কোরআন চাপতে পারবে না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, মেয়েরা কোরআনে পাকের তেলাওয়াত করবে। এখন তো মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। কাঁদে, আমাকে দেখমা তো কাঁদে, বাবা আমি তো যাচ্ছি দোয়া করি। না অনেক সময় আছে, এভাবে একটু ইয়ে করে আর কি যেতে হবে, সবাইকে তো ওখানে যেতে হবে। এখানে আপনি যত বড় বিল্ডিং করুন, যা কিছু করুন, সব ফেলে যেতে হবে কোথায়? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আপনার দাদা কোথায়, নানা কোথায়, নানি কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে কিল্লে মারপিট করা যায়। তোরা দিয়ে মতো ভাই না ভাই, সবাই তওবা করো, আল্লাহ রসুলের পথে আসার চেষ্টা করো।
জীবন হবে সার্থক। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ইয়া নবী সালাম